আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলকে কৃতকর্মের জন্য তিক্ত স্বাদ ভোগ করতে হবে, জানালেন ইরান। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ ইরানের বিরুদ্ধে, তেহরানের প্রতিক্রিয়া। আরও জানিয়ে দিব জয়ের ব্যাপারে হতাশা থেকে পোড়ামাটি নীতি অবলম্বন করছে ইসরায়েল। এবং পরমাণু শক্তি সংস্থার ঘোষণা, ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই। আরো জানাবো পাকিস্তান ইসরায়েল সম্পর্কায়নে ইমরান খানই উপযুক্ত ব্যক্তি। এবং সবশেষ জানিয়ে দিব প্রথম বিদেশ সফরে বুধবার ইরাকে যাবে ডক্টর পেজেশকিয়ান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলকে কৃতকর্মের জন্য তিক্ত স্বাদ ভোগ করতে হবে, জানালেন ইরান। হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিক্রিয়া, এখনো ইসরায়েলে কোনো হামলা হয়নি ইরানের। অনেকে ইরানের দেরি করাকে কৌশলগত বিষয় বলছে, তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে কথার যুদ্ধ ঠিকই চালিয়ে যাচ্ছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি সতর্ক করে বলেছেন, তেহরানে হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ এবার ভিন্ন হবে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। রোববার ইরানের কোহলিগুয়ে এবং বোয়ার আহমেদ প্রদেশে এক সাংস্কৃতিক সম্মেলনে IRGC কমান্ডার বলেন, ইসরায়েলি সরকারকে তারা কৃতকর্মের জন্য প্রতিশোধের তিক্ত স্বাদ ভোগ করতে হবে, তবে কখন, কোথায় এবং কিভাবে তা অনিশ্চিত। এই প্রতিশোধ হবে তীব্র ধ্বংসাত্মক। মেজর জেনারেল সালামি আরও বলেন, ইরান অবশ্যই এবার ভিন্নভাবে কাজ করবে। এই ধাঁধার শেষ পর্যন্ত সমাধান হয়ে যাবে। ইরানি এই কমান্ডারের ভাষ্য, ইরানের নির্দিষ্ট প্রতিশোধমূলক পদক্ষেপের দুঃস্বপ্নে ইসরায়েল কাঁপছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শপথ গ্রহণ অনুষ্ঠানে একদিন পর 31শে জুলাই ইরানের রাজধানী তেহরানে অতিথি ভবনে হত্যা করা হয় ইসমাইল হানিয়াকে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অভিযোগে ইরানের বিরুদ্ধে তেহরানের প্রতিক্রিয়া। পার্সটুডে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলোর বরাবর তেহরানকে এই যুদ্ধে ইন্ধন যোগাযোগ অভিযোগ তুলে কোনো প্রমাণ ছাড়া ইরান রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করে আসছে। যদিও তেহরান প্রতিবার এসব অভিযোগ অস্বীকার করছে। সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ দাবি করেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো প্রমাণ ছাড়াই ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপনের উদ্দেশ্য হচ্ছে ইরান ও রাশিয়ার উপর রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের পশ্চিমা অস্ত্র পাঠানোর বিষয়কেও বৈধতা দেওয়ার চেষ্টা করা। পাস্টুরে এর মতে তেহরানের বিরুদ্ধে কিয়েভ এবং তার সমর্থকদের অভিযোগ এমন সময় উত্থাপিত হয়েছে যখন ইরান বরাবর বলছে যে তারা ইউক্রেনের সংকটের বিষয়ে নিরপেক্ষ নীতি মেনে চলে। প্রকৃতপক্ষে ইরান এই সংকটের কোনো পক্ষে নয় এবং এই সংকটের শুরু থেকে তারা দুই দেশকে কূটনৈতিক উপায়ে বিরাজমান বিরোধ ও বিভিন্ন সমস্যার সমাধান এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে, কেননা উভয় পক্ষের সাথে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ব্যাপারে ইউক্রেনের কর্মকর্তাদের সাথে তেহরানের কর্মকর্তাদের বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠক হয়েছে, কিন্তু সে বৈঠকে ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়া ইউক্রেনীয় ড্রোন ব্যবহার অভিযোগে সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। আর এই থেকে ইরানের বিরুদ্ধে তাদের দাবি আশারতা প্রমাণিত হয়েছে। এর আগে ইরানি শহীদ পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, রাশিয়ার কাছে যে কয়েকটি ইরানি ড্রোন রয়েছে সেগুলো ইউক্রেনের যুদ্ধের সাথে সম্পর্কিত নয় এবং এ যুদ্ধের শুরু অনেক আগে তেহরান রাশিয়া অস্ত্র চুক্তির সাথে সম্পর্ক বিষয় ছিল। এছাড়া ইরানের শীর্ষ কর্মকর্তারা কখনো ইউক্রেনকে যুদ্ধের নেতিবাচক দৃষ্টিতে দেখেনি এবং জনগণের স্বার্থে বারবার এ অবসানের আহ্বান জানিয়েছে। ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজামা খামেনি টেলিভিশনে সম্প্রচার ভাষণে বলেছিলেন, আমরা মানুষ হত্যা এবং যে কোনো দেশ বা জাতির অবকাঠামোর ধ্বংসের বিরুদ্ধে বিশ্বের যে কোনো স্থানে এ ধরনের পদক্ষেপে আমরা বিরোধী। এটা আমাদের লঙ্ঘনীয় নীতি। আমরা পশ্চিমাদের মতে নই। আমরা ইউক্রেন যুদ্ধের অন্ধের পক্ষে। আমরা চাই যুদ্ধ এখনই শেষ হোক, তবে যে কোনো সংকটে নিরাময় তখনই সম্ভব যদি সংকটের মূল জানা যায়। ইউক্রেনের সংকটের মূলে রয়েছে আমেরিকা সহ পশ্চিমাদের নীতি।
নীতি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির গত বছর ইউক্রেনের যুদ্ধে ইরানের জয়ের ব্যাপারে হতাশা থেকে পোড়ামাটি নীতি অবলম্বন করছে ইসরায়েল, জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। পার্স টুডে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্দান নদীর পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবির ও তুলকারামের শহর থেকে ইহুদিবাদী ইসরায়েল সেনা প্রত্যাহারের প্রতি ইঙ্গিত করে বলেছেন, দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের জয়ের আশা সুদূর পরাহত দেখতে পাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাইনি নিজের এক্স পেজে লিখেছেন, বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে 10 দিনে এবং তুলকারামের শহরে 4 দিনে আগ্রাসন শেষে এই দুই শহর থেকে পশ্চাৎ প্রসারণ করছে। পার্স টুডে ফার্সি জানিয়েছে, কানাইনি আরও বলেছেন, গাজা উপত্যকা প্রায় সকল অবকাঠামো বেপরোয়াভাবে ধ্বংস হয়ে যাওয়ায় এবং এখন পশ্চিম তীরে জেনিন ও তুলকারাম শহরেও এই ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে দখলদার ইসরায়েলি ফিলিস্তিন জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের জয়ের ব্যাপারে হতাশ হয়েও এখন পোড়ামাটি নীতি অবলম্বন করছে। কানাইনি আরও বলেন, পশ্চিম তীরে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি যুদ্ধাপরাধের পুনরাবৃত্তি রোধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর নৈতিক, মানবিক ও আইনগত দায়বদ্ধতা রয়েছে। পরমাণু শক্তি সংস্থার ঘোষণায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই। পার্স টুডে ইরানের একটি গোপন ও অঘোষিত পারমাণবিক কর্মসূচি রয়েছে বলে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ও ইহুদিবাদীরা যে দাবি করেছে, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান তা প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ঘোষণা অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই। ইরানের পরমাণু শক্তি সংস্থা প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, গত 20 বছর ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক চলছে এবং দাম্ভিক শক্তিগুলো দাবি করে আসছে ইরানের গোপন ও অঘোষিত পারমাণবিক কর্মসূচি রয়েছে। আর এই মিথ্যা অভিযোগ তুলে তারা বছরের পর বছর ধরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। পার্স টুডের মতো ইরানের পরমাণু শক্তি সংস্থা প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্ট করে বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ঘোষণা করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 5+1 গ্রুপের সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বা জেসিপিও থেকে বেরিয়ে আসার পর কার্যরত ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে। মোহাম্মদ ইসলামি আরও বলেছেন, ইরান জেসিপিওতে প্রতিপক্ষের দেয়া সব শর্ত পূরণ করেছে, কিন্তু তারপরেও 3টি ইউরোপীয় দেশ অর্থাৎ ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ইরানের পারমাণু শক্তি সংস্থার প্রধান বলেছেন যে দেশ পরমাণু চুক্তি কোনো শর্তই পূরণ করেনি, সে দেশে ইরানের কাছ থেকে কিছু আশা করা কোনো অধিকার নেই। এই মুহূর্তে ইসরায়েল ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বক্তব্য পরমাণু বোমা নিয়ে কোনো আতঙ্কের কথা শোনা যায় না, বরং তাদের ভয় ইরানের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা। পাকিস্তান ইসরায়েল সম্পর্কায়নে ইমরান খানই উপযুক্ত ব্যক্তি। ফিলিস্তিনি নৃশংস হামলা চালানো ইসরায়েলের প্রতি ক্ষোভ আছে গোটা মুসলিম বিশ্বের। পাকিস্তানকেও দেখা গেছে নানা সময় ইসরায়েলের প্রতি নিন্দা জ্ঞাপন করতে। তবে এবার ইসরায়েল সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানি তেহরিক ই ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। ঐতিহাসিকভাবে পাকিস্তান ও ইসরায়েলের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে এই প্রতিবেদনটি এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলের সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল ওই ব্লগটি লিখেছেন বেলজিয়ামের ব্লগার আইনুর বাশিরোভার। ওই ব্লগ পোস্টে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কথিত যোগাযোগের কথা উল্লেখ করেছেন তিনি। বেশিরোভার মতে ইমরান খান গোল্ড স্মিথ পরিবারের মাধ্যমে ইসরায়েল কর্তৃপক্ষকে বার্তা পাঠিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্কের স্বাভাবিকরণ করতে নিজের আগ্রহের কথা জানিয়েছে। ইমরান খানের এমন আগ্রহের কারণ হিসেবে ওই ব্লগার বলেছেন, গোল্ড স্মিথ পরিবারের সঙ্গে পিটিআই প্রতিষ্ঠার ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ইসরায়েলের প্রতি তার এমন অবস্থান একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। ব্লগে আরো দাবি করা হয়েছে, ইমরান খানের জন্য অন্যান্য অবস্থান সম্পর্কে এবং কৌশলগত চিন্তাভাবনা ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সম্পর্কিত স্থাপনের প্রভাবিত করতে পারে। এছাড়া সংবাদপত্রটি বিশ্বাস করে ইমরান খান তার আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সংযোগের মাধ্যমে পশ্চিম ও ইসলামী বিশ্বের মধ্যে ব্যবধান কমানোর ক্ষমতা রাখে।
প্রথম বিদেশ সফরে বুধবার ইরাকে যাবেন ডক্টর পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান আগামী বুধবার প্রতিবেশী ইরাক সফরে যাবেন। গত জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এইটি তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। ইরাক সফরের সময় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পেজেশকিয়ান। সফরকালে ইরানের সিনিয়র কর্মকর্তাদের সাথে তার আলোচনার কথা রয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আমন্ত্রণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগদাদ সফরে যাচ্ছেন বলে বাগদাদে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আলী সাদেক গত মাসের শেষের দিকে বার্তা সংস্থা ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছে। ইরানি রাষ্ট্রদূত আরো বলেন, সফরের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা ও নিরাপত্তা চুক্তি সই করবে। ইরানের রাষ্ট্রদূত আশা করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগদাদ সফর করার কারণে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো সম্প্রসারিত হবে। এর আগে পেজেশকিয়ান বারবার ঘোষণা করেছে তার প্রশাসন প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারকে অগ্রাধিকার দেবে।